যারা এই গল্পের আগের পার্টটা দেখোনি তারা গিয়ে এখনই দেখে আসো, না হলে এই পার্টে কোনো কিছু বুঝবে না। জঙ্কুকের ঠিক হওয়া দেখে সবাই খুশি হলেও সুগা তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ একজন হান্টার হিসেবে যা বোঝার সে বুঝে গেছে। তের মা মানুষ আর বাবা ভ্যাম্পায়ার ছিল, তাই তে তার বাবার কিছু শক্তি তার মধ্যে পেয়েছে, যা তার 22তম জন্মদিনে প্রকাশ পেয়েছে, যেমন হিলিং পাওয়ার, মাইন্ড রিডিং ইত্যাদি। জঙ্কুকের ঠিক হওয়ার কিছুদিন পর তে জঙ্কুকের জন্য কান্না করেছে। এইটা নিয়ে জিমিন থেকে রোজ বিরক্ত করে। জিমিন তুই থামবি, 100 বারের বেশি হবে, তুই একই কথা বারবার রিপিট করছিস। আমি কেন বলবো না বল? তুই ওই দিন যেভাবে কান্না করে বলেছিলি জিমিন ডাক্তারকে কল দে, জঙ্কুক উঠুন আপনি। আমি ওই দিন সত্যি অনেক বেশি ভয় পেয়েছিলাম, ভয়টা আমার হারানোর ছিল। তুইও যদি কখনো কাউকে ভালোবাসিস তোর এই হারানোর ভয়টা থাকবে, দেখে নিস। আমি জিমিন কাউকে কখনো ভালোবাসতে পারি না। আর সুগা ভাইয়া, প্রয়োজন পড়লে সারা জীবন সিঙ্গেল থাকবো, তারপরেও ওই বিলাইকে ভালোবাসবো না। তুই সিঙ্গেলই মরবি, শালি দরজাল নিপুণহানের। দেখেছিস তে, শয়তানের নাম নিতে না নিতে শয়তান হাজির। এই বিলাই শোন, দরজালি আমি না তুই। কারণ তোরা সব কয়টা যেভাবে জঙ্কুককে মেরে ফেলার জন্য গিয়েছিলি, মনে হচ্ছিল তোরা এক একটা রাক্ষস। এই তোর মুখটা বন্ধ করতো, খালি ফালতু কথা ছাড়া আর কোনো ভালো কথা এনে মুখ দিয়া। তে বলো কি খবর? এতক্ষণ খবর ভালোই ছিল, কিন্তু এখন তোকে দেখার পর খারাপ হয়ে গেছে। ওই নিব্বির করে নিব্বি, আমি কি তোরে কিছু জিজ্ঞেসি? মাঝে দিয়ে বাম হাত ঢুকাইতেছ করে। খাচ্চর বিলাই, আমি তোর মতো অপরিষ্কার না যে যেখানে সেখানে বাম হাত ব্যবহার করব। আমি যদি খাচ্ছে রই তাহলে তুই একটা খাড়াইস। এদের নিয়ে কোথায় যে যাব, দেখা হতে না হতেই ঝগড়া শুরু করেছে। সুগা ভাইয়া আপনি বলুন কি হয়েছে? আচ্ছা তে, তুমি কি একটু অবাক হওনি ওই দিনের ঘটনার জন্য? অবাক হওয়ার মতো কিছু হয়েছে? তোমার কারণে জঙ্কুক ভালো হয়েছে। এমন সময় জঙ্কুক খাওয়ার মতো চলে আসে। আমি চলে এসেছি সুইট হার্ট। আপনি কোথা থেকে উদয় হলেন? আমি শুনলাম কেউ একজন আমার নাম নিল, তাই আমি ভাবলাম হয়তো আমাকে কেউ মিস করছে, তাই চলে এসেছি। আপনি এসে আমাকে উদ্ধার করেছেন। চলুন এবার যাওয়া যাক। সুগা ভাইয়া, জিমিন, আমি এখন আসি, পরে কথা হবে, বাই। মানুষ ঠিকই বলে, বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হলে বেস্ট ফ্রেন্ড সবার আগে তার বেস্ট ফ্রেন্ডকে ভুলে যায়। নিব্বি জিমিন, তুই কষ্ট পাইস না, তোর কষ্টের ঠেলায় আমার টাকলা মাথার মধ্যে উহুন দিয়ে নাচানাচি করে। ইউ ইবিল ডিবিল শয়তান টাকলা বিলাই, এই নে ঠাস। ওই নিব্বি করে নিব্বি, কামনা করলি কি তুই? আমি তোর লগে মুহে ঝগড়া করতেছি, তুইও মুহে মুহে ঝগড়া করবি। তা না কইরা আমার গায়ে হাত তুলস। তুই কি মনে করছস তুই মাইয়া দেখে আমি তোরে ছেড়ে দেবো? জীবনও না। এই নে ঠাস। তে জঙ্কুকের সাথে বাসায় ফিরে দেখে তার মামা মামি চলে এসেছে। ইয়ঞ্জন আর সুবিন তের সাথে জঙ্কুককে দেখে তারা দুইজন একসাথে বলে ওঠে, রিমা রি, তুমি তুমি? তোমরা একে অপরকে আগে থেকে চিনো? চিনতাম না কেরে, অনলাইনেই তো তোর মা একটা পৃথিবীতে নাই। কি সব বলছো মামুনি? তুমি জানো না মা, এই অসভ্য ছেলেটা কি করছিল? ইরফান খোরা সোয়াবিন তেল, তেল কিন্তু 22 বছর হয়ে গেছে গা। আর এই ভ্যাম্পায়ারটা যে তো লগে আছে তার মানে তো সবই জানে। মামা আমি জঙ্কুককে ভালোবাসি। তুমি কি পাগল হয়ে গেছো গো নাকি? ভালোবাসা মানে কি? উরি মারি আল্লাহ রে আল্লাহ, জিডার বয়াতে দিন ধরে পাইছি, হিডাই হইছে। এই ফান খোরা সোয়াবিন তেল, কিছু একটা করো, আমার তো মাথা ঘুরতাছে। তে তোমার মা বাবার মৃত্যুর কারণ এই ছেলেটা, তাও তুমি কেমনে ওরে ভালোবাসতে পারো কও আমারে? এর থেকেও বড় কথা তুমি জানো তোমার চেয়ে বয়সে কত বড় জঙ্কুক? আপনারা প্লিজ একটু শান্ত হন, আমি কিছু বলতে চাই। কি এর লেগে শান্ত মুয়ে ফান খোরা সোয়াবিন তেল, তুই কিছু কস না করে, চুপ করে আসুক করে। আমি আর কি কমু, যা কওয়ার জঙ্কুক কি কো। এরপর জঙ্কুক ইয়ঞ্জন আর সুবিনকে সব ঘটনা খুলে বলার পর তাদের ভুল ধারণা ভাঙে। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুমি আমগো তেরে চাও কি এর লেগা? মামুনি আমি জঙ্কুককে ভালোবাসি আর ওনার সাথেই থাকতে চাই। আমিও তোমাকে ভালোবাসি তে। আমি একটা শর্তে তোমাকে ভালোবাসা মান্য নিমু। আমি সব শর্তে রাজি আছি, আপনি শুধু একবার বলুন। আগে হুইন্না লও, পরে রাজি হওয়া না হওয়া তোমার ব্যাপার। যে কোনো কিছুর বিনিময়ে আমি তেকে চাই। তোমারও তেরে বিয়া করুন লাগবো ফাইনাল ইয়ারের পরে। এর আগে তোমরা দুইজন দুইজনের লগে দেখা করতে পারতো না। তে তুমি এখন কোন ইয়ারে? ফাইনাল ইয়ার, আর কয়েকদিন পর এক্সাম দিব। ওকে আমি রাজি। জঙ্কুক চলে যাওয়ার পর, তুমি যে জঙ্কুককে বিয়া করতে চাও ভালো করে ভাইবা চিন্তা নিশুনি। মামা তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি সঠিক মানুষকে বেছে নিয়েছি। তে সুন্দর কি দোষ? জঙ্কুক জামাই বাবা না, মানে জঙ্কুক বাবার দেখলে কে কইবো যে বেটা 100 বছরের বুড়ি রে। মামুনি, এজ ডাজন্ট ম্যাটার ইন লাভ।
হয়েছে, তুমি এখন তোমার পড়াশোনার দিকে মন দাও। আর তোমার গ্যালারির কাজ কেমন চলতেছে? এক্সামের কারণে এখন অবসর টাইম নিয়েছি। দোয়া করি তুমি অনেক বড় হও, জীবনে সুখী হও মা। রাতের বেলা তে বসে পড়ছিল, হঠাৎ করেই তার রুমের বারান্দায় কিছু একটা পড়ার শব্দ হয়। তে উঠে বারান্দায় গিয়ে দেখার চেষ্টা করে কেউ এসেছে কিনা, কিন্তু কাউকে দেখতে পায় না। তাহলে কি মনের ভুল ছিল? বলে পিছনে ফিরতেই দেখে জঙ্গক তের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, আপনি এত রাতে এখানে কি করছেন? আমি এসেছি তোমার রক্ত খেতে। ও মামুনি গো, এই ভ্যাম্পায়ারটা কি বলে? উনি নাকি আমার রক্ত খেতে এসেছে। আমাকে বাঁচাও গো মামুনি। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। সুইটহার্ট, আমি মজা করেছি, দয়া করে তোমার ভয়ঙ্কর কান্নাটা বন্ধ করো। আমার কানে 100 বছর ধরে ঘুমিয়ে থাকা পোকাগুলো তিরিং বিরিং করে নাচতে শুরু করেছে। কেন থামাবো কান্না? আপনি আমার রক্ত খেতে এসেছেন, মানে আমাকে মেরে ফেলবেন। আর আমি জেনে শুনে নিজেকে বাঁচাতে কান্নাও করবো না? তুমি কান্না করো, সমস্যা নেই তো, তবে একটু সুন্দর করে করো। এটা কোন ধরনের কান্না? তোমার এই কান্না শুনে আরেকটু হলে আমার কিডনিতে অ্যাটাক হতো। ভ্যাম্পায়াররাও যে এত আজেরা কথা বলতে পারে আগে জানতাম না। এরকম ভয়ঙ্কর কান্না শুনলে সবই পসিবল। আচ্ছা, মজা না করে এটা বলুন, আপনি হঠাৎ করে এত রাতে এখানে এসেছেন কেন? জঙ্গল থেকে তার কাছে টেনে বলে, মন তো অনেক কিছু করতে চাচ্ছে জান, কিন্তু এখন মনের চাওয়াকে প্রাধান্য দিলে তুমি যে কষ্ট পাবে। মনের কথা পরে শুনলেও হবে, আগে আপনি আমাকে ছাড়ুন। ছাড়বো না, তুমি পারলে আমার থেকে নিজেকে ছাড়িয়ে দেখাও। আমি কিন্তু আমার ভয়ঙ্কর কান্না আবারও শুরু করব। তার কথা শুনে জাঙ্কুক তাকে তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। না সুইটহার্ট, তোমাকে আর কষ্ট করে কান্না করতে হবে না, এই তো ছেড়ে দিয়েছি। এখন এটা বলুন, আপনার কি কোনো দরকার ছিল যে এত রাতে এখানে এসেছেন? তোমাকে খুব মিস করছিলাম, তাই এসেছি। তার সাথে পাওয়ারগুলো ঠিক আছে কিনা একটু যাচাই করে নিলাম। আপনার পাওয়ার ফিরে পেয়েছেন? তুমি চাইলে আমি এখন প্রমাণ করে দেখাতে পারি, করবো? না থাক। এমন সময় টেলিফোন বেজে ওঠে। কে কল করেছে তোমাকে? জিমি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যালো জিমিন, বল। কিরেতে, জঙ্কুককে পেয়ে আমাকে ভুলে গেলি? কষ্ট পেলাম বান্ধবী। আরে তোকে ভুলিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তে জিমিনের সাথে কথা বলছে, আর জঙ্কুক, সে কি আর শান্তভাবে বসে থাকার মানুষ? অফ সরি, ভ্যাম্পায়ার। সে একবার তের হাত ধরেছে, একবার তের চুল ঠিক করছে। জঙ্কুকের এসব কাজের জন্য তে ভালো করে জিমিনের কথার উত্তর দিতে পারছে না। তে, তুই ঠিক আছিস তো? এভাবে কেন কথা বলছিস? না, আমি ঠিক আছি, তুই বল। জঙ্কুক যখন বুঝতে পারে তার জন্য তের মনোযোগ সরে যাচ্ছে, সে একটা বাঁকা হাসি দিয়ে তেকে আবার পিছন থেকে জড়িয়ে ধরে তের গালে শব্দ করে একের পর এক কিস করে যাচ্ছে, যা ফোনের ওপাশে থাকা জিমিন স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। কিরে বান্ধবী, তুই কার সাথে কি করছিস? কিসের শব্দ হচ্ছে এগুলো? জিমিন, আমি তোকে পরে কল করছি। এই শোন। জিমিনকে কিছু বলতে না দিয়ে তে কল কেটে দেয়। এই, আপনার কি হয়েছে? এমন করছিলেন কেন? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি অন্য কারোর সাথে কথা বলায় ব্যস্ত, এটা আমার একদমই ভালো লাগেনি। এত জেলাসি আপনার কোথা থেকে আসে? জঙ্কুক তার বুকে আঙ্গুল দিয়ে বলল, এখান থেকে। আচ্ছা, আপনি কি চান? আমার তো অনেক কিছুই চাই, কিন্তু আপাতত একটা কিস করলেই হবে। স্বপ্ন দেখতে থাকেন, আমি কখনোই দিব না। গালে দিলেও চলবে। আপনি এখন নিজের প্রাসাদে যান, আমার অনেক পড়া আছে। একটা কিস করো, তাহলে আমি চলে যাব, না হলে কিন্তু যাব না। ঠিক আছে, তাহলে সারা রাত এখানেই বসে থাকেন। তে, এতটা নিষ্ঠুর হয়েও না। আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা ছেলে তোমার কাছে একটা কিস দিতে চাইছে, আর তুমি সেটা দিতে পারছো না। আপনার ওভার অ্যাক্টিং করা শেষ হয়ে থাকলে আপনি এখন যেতে পারেন। দাও না তে, সত্যি বলছি, একটা কিস করলে চলে যাব। আপনাকে নিয়ে আর পারি না, জাস্ট একটা কিস, এরপর কিন্তু চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটা করলেই চলে যাব, কথা দিচ্ছি। বলেই জঙ্কুক তার গাল বাড়িয়ে দেয়। সে হালকা করে শুধু তার ঠোঁট জঙ্কুকের গালে স্পর্শ করেছে, যেটাকে কিস বলে কিনা সন্দেহ। এতে জঙ্কুকের খুশিতে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। জঙ্কুক তার বুকের বাঁ পাশে হাত রেখে যে তের খাটে পড়তে যাবে, তার আগেই তে জঙ্কুকের হাত ধরে উঠিয়ে বলে, আমি আপনাকে চলে যেতে বলেছি, আমার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যেতে বলিনি। আচ্ছা ঠিক আছে, কথা যেহেতু দিয়েছি তাই চলে যাচ্ছি। তবে সুইটহার্ট, কালকে আবার আসবো, আর কালকে তুমি বারান্দার দরজাটা খোলা রেখো, বুঝতে পেরেছো? এই বলে জাঙ্কুক তের মুখে একটা ফু দিয়ে খাওয়ার গতিতে চলে যায়। এই লোক কখন যে কি করে, পাগল একটা। উফ সরি, ভ্যাম্পায়ার একটা। পরের দিন জিমিনার তে ভার্সিটিতে আসার পর সুগার সাথে দেখা হয়। কি খবর তে? ভার্সিটিতে আসতে না আসতেই এই শয়তান মিলের সাথে দেখা হয়ে গেল। এখন পুরো দিনটাই খারাপ যাবে।
যে যেমন তার কাছে তো এমনই লাগবো। তোর গোষ্ঠীর মধ্যে মনে হয় চুলকানির সমস্যাটা একটু বেশি, এর লেগে আমার দেখলেই তুই এমন করস। দেখতে দেখ তোর ইনোসেন্ট সুগা ভাই কি পরিমাণ ভালো, ছোট্ট একটা কথায় গোষ্ঠী নিয়ে কথা বলে। এইটা দেখার কি আছে, গোষ্ঠীটা সবারই থাকে। এক মিনিট, তুই কি কোনোভাবে বুঝাইতে চাইতাছস তবে রে শয়তান বিলে এই নে ঠাস। জিমিন যে থাপ্পড় দিবে এটা সেটা বুঝতে পেরে জিমিনের সামনে থেকে সরে যায়, যার ফলে থাপ্পড়টা গিয়ে লাগে বান্টুর গালে। ভন্ডামি ছেড়ে ভালো হয়ে গেলাম, তাও গালে থাপ্পড় পড়লো কেন? পালা জিমিন পালা, এটাই তো সেই ভ্যাম্পায়ার রাজ্যের কবিরাজ বেটা যে জঙ্কুককে গুলি করেছিল, এখন না আবার তোকে গুলি করে দেয়। দৌড় দে। বলেতে পাশে তাকাতেই দেখে জিমিন দৌড়ে পালিয়ে যাচ্ছে। স্বার্থপর বান্ধবী, আমাকে রেখেই চলে গেল। ওই দাঁড়া, আমিও আসছি। এই মেয়ে দাঁড়া, তোর বান্ধবীর শাস্তি তোকে পেতে হবে। শয়তান, ওই দিনের কথা আমি ভুলিনি। তুই আমার জঙ্কুককে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিলি, আজ যখন সামনে পেয়েছি মনের ক্ষোভটা মিটিয়ে নেই। দাঁড়া, এই নে ঠাস। এরপর তেও দৌড়ে চলে যায়। ওদের দৌড়ানি দেখে সুগা হাসতে থাকে। এই ছোকরা, তুই হাসছিস কেন? তোর জন্যই তো আমার লাল লাল টমেটোর মতো গালে থাপ্পড় পড়লো। পরপর এক গালের মধ্যে দুইটা থাপ্পড় পড়ছে। কোন সেই এক গালের মধ্যে থাপ্পড় পড়লে নাকি জীবনে বউ পাওয়া যায় না। যদি আপনি কোন তাইলে আমি আপনার গায়ের মধ্যে সেই অভিশাপটা লাগতে দিতাম না। কি কোন? এই ছেলে, তুই কি আমাকে থাপ্পড় মারার কথা বলছিস নাকি? শুনে রাখ, আমি বান্টু সবার জীবনে লাগিয়ে দেই গিট্টু, মায়া লাগে না একটু। কিন্তু অহন লাগবো। এই নে ঠাস। বান্টুকে থাপ্পড় মেরে সুগাও দৌড়ে চলে যায়। যা শালা, আজকে থাপ্পড়ে নাকি যে যেভাবে পারছে থাপ্পড় মেরে চলে যাচ্ছে। জিমিন দাঁড়া, আর দৌড়াতে পারবো না, এবার থাম। কিছু বলবি? জিমিন, কাজটা কি ঠিক হলো? তুই সুগা ভাইকে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে আসলি কেন? ছাড় তো ওই বিলের কথা, ওর জন্য এটাই ঠিক আছে। সত্যি তোরা দুজনে একে অপরকে দেখতেই পারিস না, ছায়াও সহ্য হয় না একে অপরের। জানিস রে, আমার মনে হয় ওই বিলাই আমার আগের জন্মের শত্রু। নিশ্চয় আগের জন্মে আমি ওর মালিক আর ওই বিলাই আমার চাকর ছিল, তাই এই জন্য প্রতিশোধ নিতে আমার সিনিয়র হয়ে জন্ম নিয়েছে। জিমিন, আগের জন্ম বলতে কিছু হয় না, বাদ দে তো বিলাইয়ের কথা। আগে তুই এটা বল, কালকে রাতে ওই অদ্ভুত শব্দটা কিসের ছিল? কই কিসের শব্দ? নিশ্চয় ভুল শুনেছিস। তুই, আমি স্পষ্ট শুনেছি শব্দটা, তুই বলবি কিনা বল। কালকে রাতে আমিও শব্দটা পেয়েছি, কিন্তু আমি জানি না কিসের শব্দ ছিল। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি কথা। জিমিন তের দিকে তাকাতেই দেখে তের চোখ হঠাৎ করে রং পরিবর্তন করে আবার ঠিক হয়ে গেল। তুই, তোর চোখ কি হয়েছে আমার চোখে? এই বলেতে জিমিনের চোখের দিকে তাকাতেই জিমিনের মাইন্ড রিড করে জানতে পারে জিমিন ভাবছে সুগা ঠিক আছে কিনা। এমন সময় সুগা আসে। তে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তুই এখন কোথাও যাবে না, যা বলার এখানেই বলতে হবে। তোরে কি আমি একবারও কইছি যে তেরে আমার লগে লয়ে যাবো? শয়তান বিলাই, আমার মাথা গরম করিস না, হাত উঠে যাবে কিন্তু। আমারও হাত আছে, আমিও মারতে পারি। ওই দেখো, আবার শুরু করে দিয়েছে ঝগড়া। এই সুগা ভাই, আপনি বলুন তো কি বলতে এসেছেন? ওই দিন জঙ্কুক তোমার কারণে ঠিক হয়েছে। আমার কারণে? এই বিলাই, তাড়াতাড়ি বল, বনিতা করিস না। আরে নিব্বির করে নিব্বি, আমার এটা কোয়ার সময় দিবি নাকি? সুইট হার্ট। নে, ওনারই কমতি ছিল, এখন উনিও চলে এসেছে। সুইট হার্ট, তুমি এই রোদের মধ্যে কি করছো? এত রোদে থাকলে তো তুমি কালো হয়ে যাবে। চলো চলো, এখানে থাকতে হবে না। এই বলে জঙ্কুকের হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করে। আরে, আমার এখনো স্যারের সাথে কথা বলা হয়নি। তোর সমস্যা কোথায়? আমিও যাবো তোমার সাথে, চলো। আচ্ছা, আপনার কি কাজ নেই? হ্যাঁ আছে। তাহলে সেই কাজটাই করুন না। আমি তো সেটাই করছি। তাহলে আপনি এখানে কি করছেন? শোনোতে, আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা, আর আমি তাই করছি। আপনি না ভ্যাম্পায়ার কিং, ভ্যাম্পায়ার রাজ্যের কাজবাজ ছেড়ে এখানে চলে এসেছেন? ভ্যাম্পায়ার রাজ্য দেখাশোনা করার জন্য তো জিন জিহব আরেম আছে, আর তোমাকে জঙ্কুক থেকে কাছে টেনে কপালে কিস করে বলে এইভাবে কিস করার জন্য আমি আছি। জঙ্কুক কি করছেন? আমরা ক্যাম্পাসে আছি। এখানে সমস্যা হলে বলো, সূর্যকে ঢেকে দেই, তাহলে আর কেউ দেখবে না। ভ্যাম্পায়ার যে এরকম ঠোঁট কাটা হয় আমি আগে জানতাম না। কিরে নিব্বি জিমিন, এমনি কা তাকায় রইছস? মানলাম আমি দেখতে একটু বেশি সাদা, তাই বলে তুই আমার চোখ দিয়ে গিল্লা খাবি? সুন্দর তাও তুই, আবার সাদা? ব্যাট কাইস না নিব্বি জিমিন,
অপমান লাগে। ভালো কথা। এই বিলাই, তোর কোনো অভিশাপ টভিশাপ আছে নাকি? কেরে, থাকলে কি তুই আমার অভিশাপ কাটাবি নাকি? তোর অভিশাপ কেন আমি কাটাতে যাব? তাহলে জিজ্ঞেস করে। আগে থেকে জিজ্ঞেস করে রাখি, যদি তোর কোনো অভিশাপ থাকে জঙ্কুকের মতো, পরে তো আমারই সমস্যা হবে। তার মানে তুই বুঝাইতে চাইতাছস তোর মনে আমারে লইয়া ঝগড়ার বাইরেও অন্য কোনো ফিলিংস কাজ করে? এই গানটা শুনিসনি? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ছোটবেলা খাই নাই সুজি, এর লাগি আমি কম বুঝি। তুই বুঝাই ক। শয়তান বলে তুই মর। তুইও মর। অন্যদিকে ভ্যাম্পায়ার রাজ্যে জিন জেহবারেম কবিরাজের কাছে এসেছে। জঙ্কুক তো এখন টেকে নিয়ে ব্যস্ত, তাই আমাদেরকে সবকিছু করতে হবে। হ্যাঁ আফসোস নিবারেম ভাই আমার, তুই আগে বল এমন ভয়ঙ্কর জায়গায় জিন ডার্লিংকে কেন এনেছিস? যে হোক, আমি একজন ভ্যাম্পায়ার, ভুলে যেও না। আর বারবার আমাকে ডার্লিং বলা বন্ধ করো। ওই বুড়ি করে বুড়ি আলিক কি তোকে এই যেই হোক পাত্তা দেয় বলেই তুই নিজেকে সুন্দরী মনে করিস? যেই হোক ভাই আমার, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, সমাধানের আশায় এসেছি। হ্যাঁ আফসোস নিবারেম ভাই আমার, সবকিছু তো সমাধান হয়ে গেল, তাহলে আমরা এখানে কেন এসেছি? কিচ্ছু সমাধান হয়নি, সমস্যা শুরু তো এখন হবে। ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ভ্যাম্পায়ার আর মানুষের দুজনেরই শক্তি ওর মধ্যে রয়েছে। ওই মেয়ের 22তম জন্মদিনে সে তার সব শক্তি পেয়েছে। হয়তো এতক্ষণে কিছু কিছু শক্তি প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। জঙ্কুকের কি তোর কাছ থেকে কোনো বিপদ আছে? ওই মেয়ে তো নিজেই বিপদ। ওর মধ্যে শক্তি প্রকাশ পাওয়ার পর কোনোভাবেই ওকে রাগানো যাবে না। যদি কোনোভাবে রেগে যায়, ওকে শান্ত করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। ওই মেয়ে রেগে গেলে পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। বিশেষ করে ভ্যাম্পায়ার রাজ্যে। কিন্তু জঙ্কুক আর তে, ওরা তো সোলমেট। জঙ্কুক নিজে থেকে বেছে নিয়েছে। এটা ভাগ্যের লিখন, যা কেউ পরিবর্তন করতে পারবে না। আমার মতে জঙ্কুক যত দ্রুত সম্ভব তেকে নিজের করে নিলে ভালো হবে। নিজের করে নিলে মানে? বিয়ের থেকে পবিত্র সম্পর্ক আর কি হতে পারে? বিয়ে? হ্যাঁ বিয়ে। এই ভ্যাম্পায়ার রাজ্য আবার মানুষ আর ভ্যাম্পায়ার বিয়ে সাক্ষী হবে। এটা ছাড়া অন্য কোনো সমাধান নেই। থাকলে আমি অবশ্যই বলতাম। রাতের বেলা জঙ্কুক তের রুমে আসে। সুইট হার্ট, কি করছো? নাচতেছি, নাচবেন? কিন্তু সুইট হার্ট, আমি তো দেখছি তুমি পড়ছো। দেখতেই যখন পারছেন আমি পড়ছি, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? তুমি এভাবে বলতে পারলে তে আমার মনটা ভেঙে গেল। আপনি আজকে আবার কেন এসেছেন? তোমাকে দেখার জন্য। সকালেই তো দেখা হলো, এর মধ্যে আবার দেখতে চলে এসেছেন? সকালেটা সকালে চলে গেছে, এখন রাতেটা দেখতে এসেছি। আপনি এসে আমাকে উদ্ধার করেছেন। তোমার পরীক্ষা কবে থেকে শুরু হবে? কালকে থেকে। কেন? তোমার পরীক্ষা শুরু হলে আমি আর আসবো না। আমি চাই না আমার কারণে তোমার ডিস্টার্ব হোক। আপনি আসবেন না, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। তে আমি সিরিয়াস, এই কয়েকদিন খুব মিস করব তোমাকে। তে জাঙ্কুকের চোখে তাকিয়ে ওর মনের কথা পড়তে শুরু করে। তে তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে এখনই টুপ করে খেয়ে ফেলি। জাঙ্কুকের মনের কথা জানতে পেরে তে জাঙ্কুকের পায়ে একটা লাথি মেরে সরিয়ে দিয়ে বলে, অসভ্য লোক একটা, সারাদিন মাথায় এসবই চলে, তাই না? আমি আবার কি করলাম? একটু আগে আপনি বললেন আমি নাকি কিউট, আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। যা দুষ্টু, কি যে বলো না, লজ্জার ব্যাপার। আমি আবার এসব কথা কখন বললাম? আমার মনের কথা তে জানলো কিভাবে? এখন আবার বলছেন আমি জানলাম কিভাবে? বের হন আপনি আমার রুম থেকে। এই বলে তে জাঙ্কুককে বের করে দেয়। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিভাবে অন্যের মনের কথা জানতে পারছি? সুগা ভাইয়ের সাথে কথা বলতে হবে। পরের দিন তে আর জিমিন পরীক্ষা শেষে সুগাকে খুঁজতে শুরু করে। আবার কোন দরকার পড়লো সুগাকে খুঁজিস যে? জিমিন, আমি সবার মনের কথা কিভাবে যেন জানতে পেরে যাই। কি বলছিস আবল তাবল? মানুষের মনের কথা আবার কিভাবে অন্য কেউ জানতে পারে? আমি সত্যি বলছি, ভ্যাম্পায়ারের প্রেমে পড়ে তোর মাথা নষ্ট হয়ে গেছে বান্ধবী। তোর বিশ্বাস না হলে তুই মনে মনে কিছু একটা ভাব, আমি তোকে বলছি, দেখ হয় কিনা। কি ভাববো এটাও কি আমাকে বলে দিতে হবে? আচ্ছা, একটু আগে ক্লাসরুমে তুই লিসা ম্যামকে একটা শাস্তি দেওয়ার কথা বলছিলি না? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে? তোকে তো বললামই আমি জানতে পারি। তুই এ ব্যাপারে জঙ্কুকের সাথে কথা না বলে সুগাকে কেন খুঁজিস? আরে সুগা ভাইয়াই পারবে এটার উত্তর দিতে। মনে হচ্ছে আমার নামটা শুনতে পেলাম। ওই যে তোর সুগা ভাই এসেছে। সুগা ভাইয়া, আমার আপনার সাথে কথা আছে। আমারও তোমাকে কিছু জানানোর আছে। আমরা এক জায়গায় বসে কথা বলি।
এরপর তে জিমিন সুগা একটা কফি শপে গিয়ে বসে, যেখানে আগে থেকে জিন আর আরাম ছিল। জিন তেকে দেখে, কিন্তু তে জিনকে খেয়াল করেনি। এই আরেম, আরেম শুনছো? এই আরেম। এই বুড়ি বেটি, তোর কি হয়েছে? ডাকছিস কেন? বুইড়া, ওইদিকে তাকিয়ে দেখ, ওইটা তে না? হ্যাঁ, কিন্তু ওরা এখানে কেন? আমাদের ওদের কথা শোনা দরকার, যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলে থাকে। আমিও সেটাই ভাবছি, বসে না থেকে তোর পাওয়ার কাজে লাগা। বলতে কি হয়েছে? সুগা ভাইয়া, আমি না মানুষের মনের কথা কিভাবে যেন জানতে পেরে যাচ্ছি। যেটার আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। এই বিলাই, এটা তোর কোন ধরনের বদ অভ্যাস? অর্ধেক কথা বলিস, একসাথে সম্পূর্ণ কথা বললে কি তোর গোষ্ঠীতে কথার অভাব পড়ে যাবে? মাঝে মাঝে মন ডাই কয় থাপ্পড় মাইরা তোর গাছের কাওয়াটা উড়াই দেই, কিন্তু কিচ্ছু করার নাই। সরি সুগা ভাই, জিম্মের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শোনোতে, তোমার বাবা মার থেকে তুমি এগুলো পেয়েছো। আমি বোঝাতে চাচ্ছি যে তোমার মা মানুষ ছিল, কিন্তু তোমার বাবা ভ্যাম্পায়ার। সেই অনুযায়ী তুমি তোমার বাবার কিছু জিনিস তোমার মধ্যে পেয়েছো। ভ্যাম্পায়ারদের অনেক পাওয়ার থাকে, আর তার মধ্যে একটা হচ্ছে মাইন্ড রিড করা, যেটা এখন তুমি করতে পারছো। তার মানে আমিও ভ্যাম্পায়ার? ও মামুনি গো, এখন আমিও ভ্যাম্পায়ার হয়ে গেলাম। আমাকেও মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকতে হবে। আমি এই দুঃখ কোথায় রাখবো? তে বান্ধবী, তুই তোর ভয়ঙ্কর কান্নাটা প্লিজ বন্ধ কর। হ্যাঁ তে, তোমার বান্ধবী যা বলছে তাই করো। কানের পোকাগুলো নাচতেছে। এই বিলাই, তুই ওকে ভালো করে বুঝিয়ে বল, অকালে বয়রা হতে না চাইলে। আরে তে, থামো থামো, আগে আমার কথা শোনো। তুমি ভ্যাম্পায়ার না। তে কান্না থামিয়ে তার ভয়ঙ্কর হাসিটা দিয়ে বলে, আহা, বেড়া মানে কি কইলো? আমি ভ্যাম্পায়ার না। ইয়াহু, লা 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 লা। এই নামো, মানুষেরা তো অদ্ভুত হয় কেন রে? আমি কিভাবে বলবো? তাও তো কথা, তুই বলবি কিভাবে? তুই তো আর মানুষ না, তুই হচ্ছিস 100 বছরের পুরনো ভ্যাম্পায়ার। শুধু পুরনো না, বুইড়া ভ্যাম্পায়ার। যাই হোক, তুই 100 বছরের বুইড়া হ বা একদিনের বাচ্চা, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো এটা ভাবছি, তুই ওর নিজের পাওয়ার সম্পর্কে জেনে এমন ভয়ঙ্কর কান্না কেন করলো? বেচারি প্রথমবার ভ্যাম্পায়ারদের পাওয়ার সম্পর্কে জানলো, তাও আবার নিজের মধ্যে। কান্না করবে না তো কি করবে? জঙ্কুককে কথাটা বলতে হবে। হ্যাঁ, এখনই চল। তে, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি ভ্যাম্পায়ার না, তুমি হচ্ছে পিওর মানুষ। তবে তোমার মধ্যে ভ্যাম্পায়ারের কিছু কিছু জিনিস রয়েছে। এই যেমন ধরো, তুমি এখন মাইন্ড রিড করতে পারছো। সামনে আরো কি কি উপলব্ধি করতে পারো তা শুধু সময় বলে দিবে। তার মানে তুই ভ্যাম্পায়ার না, কিন্তু ভ্যাম্পায়ারের পাওয়ার ওর মধ্যে রয়েছে। ঘুরে ফিরে একই কথাই তো আমি বুঝাইতেছি। তো করে এত সময় লাগে কেন বুঝতে? থাপ্পড় খাবি বিলাই। আমি তো সিনিয়র, চাইলে যা খুশি তাই করতে পারি। সাবধানে কথা কবি। এই বিলাই, সিনিয়র হয়েছিস তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছিস নাকি? ভুলে যাবি না, আমরা মেয়ে, চাইলেই তোকে চোখের পলকে জেলে পাঠিয়ে দিতে পারি, কারণ আমরা পাওয়ারফুল নারী। তে, বাকি কথা পরে বলবো। আমি অনেক ভয় পাইছি নিপি জিমিনের কথায়। সবই তো শুনলে। ও আচ্ছা, এই কারণ। তাই তো বলি, তে আমার মনের কথা জানলে কিভাবে? জঙ্কুক, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বল, আমি শুনছি। জঙ্কুক, তোর মধ্যে যেহেতু ভ্যাম্পায়ারের কিছু পাওয়ার দেখা যাচ্ছে, তুই যত দ্রুত সম্ভব তেকে নিজের করে নে। তের পরীক্ষা শেষ হলেই ওকে বিয়ে করবো। তুই ভেবে চিন্তে সব কাজ করতে হবে। আমি এখন যাই। এখন এই সময় কোথায় যাবি? তের কাছে। এখন আবার কিছু করে বসিস না যেন। আমি ভদ্র ছেলে, কিছু করব না। তোর উপর আমার একটু বিশ্বাস নেই। না থাকলে নেই, আমি গেলাম। সুইট হার্ট, কোথায় তুমি? এই বলে জঙ্কুক তার বিছানায় বসে। তখন বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসে। আমাকে ছাড়া একা একা এত রাতে শাওয়ার নিচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে জঙ্কুক বাথরুমের দরজার কাছে গিয়ে বলে, সুইট হার্ট, এইটা কিন্তু ঠিক না। তুমি একা একা কিভাবে শাওয়ার নিতে পারো? দরজা খুলো। আপনি আবার এসেছেন অসভ্যতামি করতে? অসভ্য লোক একটা, চুপচাপ গিয়ে খাটে বসুন। জঙ্কুক একটু হেসে খাটে গিয়ে বসে। হঠাৎ একটা তেলাপোকা উড়ে এসে খাটের উপরে পড়ে। জঙ্কুক প্রথমে খেয়াল করেনি, পরে যখন তেলাপোকাটা তার হাতের উপর হাঁটতে শুরু করে, জঙ্কুক তাকিয়ে দেখে তার হাতে তেলাপোকা। সে চিৎকার করে দেয়ালের সাথে চিপকে যায়। তিল্লাসুরা! জঙ্কুকের চিৎকার শুনে সে বাথরুম থেকে তাড়াহুড়ো করে বের হয়। কি হয়েছে জঙ্কুক? আপনি এমন দেয়ালের সাথে চিপকে আছেন কেন? তে তে তে! হ্যাঁ, আমি কি? আরে তুমি না, তোমার খাটের উপর একটা তেল্লাসোরা, না মানে তেলাপোকা। তো কি হয়েছে? এটা তো জাস্ট একটা তেলাপোকা। ওটাকে সরাও তে, আমাকে মেরে ফেলবে। তে তেলাপোকাকে সরিয়ে জঙ্কুককে বলল, চলে গেছে, এবার দেয়ালটাকে ছাড়ুন। যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি। আহা, ভ্যাম্পায়ার কি হয়ে সামান্য একটা তেলাপোকাকে দেখে ভয় পান?
ছি জঙ্কুক ছি। তে জঙ্কুকের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে নিচে পড়ে যায়। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? তো হাসবো না? ভ্যাম্পায়ার কিং হয়ে আপনি একটা তেলাপোকাকে দেখে ভয় পান, শুধু আমি কেন, যে কেউ শুনলেই হাসবে। তোমার হাসি বন্ধ করো তে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আমার হাসি আটকাতে পারছি না। জঙ্কুক তাকে বিছানার সাথে চেপে ধরে বলে, আমাকে এভাবে দেখে খুব হাসি পাচ্ছে তোমার, তাই না? এখন হাসো। কি হলো, থেমে গেলে কেন? হাসো। জঙ্কুক, আমি তো মজা করেছিলাম। জঙ্কুককে এত কাছে দেখে তের গলা শুকিয়ে হার্টবিট বেড়ে গেছে, যেটা জঙ্কুক স্পষ্ট শুনতে পাচ্ছে। দেখুন জঙ্কুক, আপনি কিন্তু আমার অনেকটা কাছে চলে এসেছেন, এটা ঠিক না। হ্যাঁ দেখাও, আমি তো দেখতেই এসেছি। জঙ্কুক তের মুখের কাছে তার মুখ নিয়ে আসে, তা দেখে তে চোখ বন্ধ করে নেয়। অনেকক্ষণ পর কিছু না হওয়ার কারণে তে তার চোখ খুলে আর দেখে জঙ্কুক মিটিমিটি হাসছে। অনেক ভয় পেয়েছো তাই না? অসভ্য লুচ্চা লোক, বের হন আমার রুম থেকে। যাব না, আমি আজকে এখানেই থাকবো তোমার সাথে। কোনো দরকার নেই, আপনি যাবেন নাকি আমি মামাকে ডাক দেব? হ্যাঁ ডাকো, আমি এখানেই আছি। এই বলে জঙ্কুক তের বিছানায় আরাম করে শুয়ে পড়ে। আমি কিন্তু সত্যি সত্যি ডাক দিব। হ্যাঁ ডাকো, আমি কি বলেছি মিথ্যা মিথ্যা ডাকতে? আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, ডাকো তুমি। আপনি যাবেন না তো? দাঁড়ান, আমি এখনই মামাকে ডাক দিচ্ছি। মামা! সুইটহার্ট, সবকিছু নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই তো। আমি চলে যাচ্ছি। বিয়ের আগে মামা শ্বশুরের কাছে জামাই আদরের বদলে মার খেতে চাই না। ভালো থেকো আর সাবধানেও থেকো। এই বলে জঙ্কুক থেকে একটা কিস করে হাওয়ার গতিতে চলে যায়। হ্যাঁ রে বিলাই, তুই কি কখনো বিয়ে করবি না? কি ব্যাপার নিব্বি জিমিন, তুই হঠাৎ করে আমার বিয়ে নিয়ে বলি করে? শয়তান বিলাই, তুই কি সিঙ্গেলই মরবি নাকি? যা, তোর সাথে কোনো কথা নেই। ওই খাড়া, আমার আছে, যাইস না। শেষ পরীক্ষার দিন তে জিমিন পরীক্ষা দিয়ে বের হয়। যাক শান্তি, এখন আর পড়ার অ্যাক্টিং করতে হবে না। আচ্ছা তে, জঙ্কুক আর তোর বিয়ের কথা কত দূর? আজকে তো পরীক্ষা শেষ হলো, আমি আগে একটু রেস্ট নিব, তারপর ভাববো। ভাবতে অবাক লাগছে, আমার বান্ধবীও মিঙ্গেল হয়ে যাবে। তোকে মিঙ্গেল হতে কে মানা করেছে? তুইও তো চাইলে সুগা ভাইয়াকে বিয়ে করতে পারিস। আমি আর সুগা বিলাই কখনোই না। তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি মনের কথা পড়তে পারি। আমি একা পাগল আশিক হয়ে থাকলে তো আর হবে না। ওই বিলাই কিভাবে আমাকে নিয়ে তা তো জানি না। তুই তোর মনের কথা বলে দেখ, আমি বললে বিলাই রিজেক্ট করে দিবে। আমি ওই বিলাইয়ের কাছ থেকে রিজেকশন খেতে পারবো না, আমার মান সম্মানে রাখবে। সুইটহার্ট, এখন তোমার পরীক্ষা শেষ, তাই পুরোটা সময় তুমি আমাকে দিবে। আগে বাসায় যাই। জঙ্কুক থেকে কুলে তুলে চোখের পলকে চলে যায়। জিমিন শুধু একটা বাতাস অনুভব করে। আজ একটা ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড নাই বলে উড়াল দিতে পারি না। এমন সময় সুগা এসে বলে, তোর লেগে কি এখন আমি 100 বছরের বুড়া ভ্যাম্পায়ার হবো নাকি? কি বললি তুই? মনের কথা আমি একবারই কই, শুনলে হুনুনি, না শুনলে মুতুনি। শয়তান বিলাই, তুই সিঙ্গেলই থাক। তুইও থাক নিব্বি জিমিন। অন্যদিকে জঙ্কুক থেকে এইভাবে দ্রুত গতিতে নিয়ে আসার কারণে এখন তের মাথা ঘুরছে। সুইটহার্ট, কি হলো তোমার? কিছু করার আগে মাথা ঘুরছে, এটা তো আমি মেনে নিব না। আমি কিছু করতে চাই, এরপর না হয় মাথা দুনিয়া যা মন চায় তাই ঘুরবে। আপনি একটা অসভ্য ভ্যাম্পায়ার। দেখতে দেখতে তে জঙ্কুকের বিয়ের দিন ঘনিয়ে আসে। জঙ্কুক তো মহা খুশি, ফাইনালি সে তেকে নিজের করে পেতে যাচ্ছে। আরেম, দেখতো ভাই, আর কয়দিন আছে? জঙ্কুক ভাই আমার, তুই কেন নিব্বারেমের মতো করছিস? তুই ভ্যাম্পায়ার কিং ভুলে যাস কেন? এই যে হোক, এখন তো আমি তোকে কিছু বলিনি, তাহলে তুই শুধু শুধু কেন আমাকে মাঝখানে টানিস? আরে থামো তোমরা, একজন আরেকজনের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন? এই বুড়ি করে বুড়ি আলিক কি ডাইনি রাক্ষসনি ভ্যাম্পায়ার নি, আমাদের মাঝখানে তোর পচান একটা গলাতে কে বলেছে? শোনো যে হোক, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। যেই হোক ভাই আমার, তুই জিনের সাথে ঝগড়া করতে পারিস না। হ্যাঁ আফসোস নিব্বারেম ভাই আমার, তোকে এই বুড়ি ডাইনি রাক্ষসী নিজের রূপ দিয়ে পাগল করেছে। তোকে দোষ দিয়েও বা লাভ কি? আমি নিজেও তো পাগল হয়েছি, কিন্তু তাই বলে তুই একে চাইবি? বাহ, নাটক তো ভালোই করছো তোমরা, এইভাবেই চালিয়ে যাও। আমি আগে থেকেই জানতাম এই বিলাইয়ের আমার প্রতি কোনো ফিলিংস নেই। কচু জানিস তুই, সুগা ভাইয়াও তোকে পছন্দ করে। তাই নাকি? তা কে বললো শুনি? ওই বিলাই নিজে? সুগা ভাইয়ার মনের কথা আমি পড়েছি, আর তুই তো জানিসই সুগা ভাইয়া একটু অন্যরকম, অনুভূতি প্রকাশ করতে পারে না ভালো করে। আমি না আসলেই নির্দি, জানিস তো? তা না হলে এত মানুষ থাকতে আমার ওকেই কেন ভালো লাগে? আচ্ছা তে, জঙ্কুকের সাথে সুগার কি হয়েছে রে? কই কি হবে, জঙ্কুক আর সুগা ভাই তো এখন ফ্রেন্ড। ওদের ফ্রেন্ডশিপ হলো কিভাবে? কাইলাতে সামি দেখ জামাই বাবা। না মানে জঙ্কুক বাবা আইছে, তুই রেডি হইছিস নি? হ্যাঁ আসছি মামনি, 1 মিনিট। এই বলে তে জিমিনকে নিয়ে নিচে আসে।
সুগা জিমিনকে দেখে আর জঙ্কুক তেকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। সুগা নিজেকে রিয়াকশন দেওয়া থেকে আটকে নিলেও জঙ্কুক ঠিকই রিয়াকশন দিয়ে দেয়। জঙ্কুক তার দু হাতে বুকের বাঁ পাশে চেপে ধরে তার সাথে থাকা সুবিন আর সুগার উপর পড়ে যায়। আরে ভাই করস কি, এত তাড়াতাড়ি মরিস না। আরে জঙ্কুক বাবা, কি হইলো তোমার? ওরে মারিয়া লাগি আল্লাহ জঙ্কুক বাবা, বয়স বাড়ার লাগে কি মাথা ঘুরতেছে নাকি? বিয়েটা কি ফিসাই দিমু? জঙ্কুক একদম ফিট হয়ে বলল, না না আমি ঠিক আছি, পিছাতে হবে না। এইতে চলো শপিং এ যেতে হবে। শখ কত পূর্ণিমা আমি আসছে বিয়ে পিছাতে। ওই ভ্যাম্পায়ার ভাই খাওয়া, আমিও যাবো। তুই নিবি কিদিন খাওয়ার সুস্কে লিগা সবাই মিলে শপিং কইরা বাড়াগো খাওয়া উড়াই দিয়ে আয়। শপিং এ এসে জঙ্কুক বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত আর জিমিন সুগা ভয়ঙ্কর ভাবে চেষ্টা করছে ঝগড়া না করার। সুইটহার্ট, আমি চাই আমাদের বিয়ের দিন তোমাকে সবথেকে বেশি সুন্দর লাগুক। তার জন্য তো সেরকম ড্রেস কিনতে হবে মিস্টার ভ্যাম্পায়ার কি? তে এইভাবে বললে তো মানুষ ভয় পেয়ে যাবে। আস্তে। ওহ সরি, ভুলে গিয়েছিলাম। করো করো, যা করার এখনই করে নাও, বিয়ের পর সব শোধ তুলবো। কি করবেন আপনি শুনি? এখন বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। আফসোসের কথা আর কি বলবো, আপনি পাবলিক প্লেসে এসেও মাসুদগিরি শুরু করলেন। আমার সব মাসুদগিরি শুধু তোমার জন্য। আমি হলাম তোমার পুকি মাসুদ মার্কা ভ্যাম্পায়ার। আপনি সত্যি একটা পুকি ভ্যাম্পায়ার। এখন চলুন। এই জিমিন, দেখো তোমার কিছু পছন্দ হয় কিনা। কেন রে বিলাই, তুই কিনে দিবি আমাকে? মাথা খারাপ নাকি আমার? তোর মতো নিব্বিল লেগে নিজের টাকা খরচ করবো? তোর কাছ থেকে কিছু আশা করেই বৃথা। তোর কি ফাউদারা কইছি নাকি যে আমার থেকে কিছু আশা করতেই? ভেবেছিলাম আজকে তোর সাথে ঝগড়া করব না, কিন্তু এখন তো মনে হচ্ছে খালি ঝগড়া না, তোকে ধরে পিটানো দরকার। সমস্যা নাই, তুই মারামারি শুরু করবি আর আমি শেষ করবো। সত্যি বলছি বিলাই, তোকে না দেখলে জানতামই না ছেলেরা যে কি পরিমাণ ঝগড়িতে হয়। সেম টু ইউ। দাঁড়া শয়তান বিলাই। জোরে দৌড়তে নিবি জিমিন, তাহলে তো ধরতে পারবি না। যাইতেছি গা। অবশেষে তেগুকের বিয়ের দিন এলো। তাদের বিয়েটা ভ্যাম্পায়ার রাজ্যে হচ্ছে। তে আয়নার সামনে বসে আছে আর জিমিন তাকে রেডি করাচ্ছে। জানিস তো শুনে আমি তো চিন্তাও করতে পারি না যে তোর বিয়া একজন রাজপ্রাসাদের মালিকের লগে হইব। যদিও জামাই বাবা একটু বুইরা, তবে সমস্যা নাই। মামুনি, জঙ্কুকে দেখে তোমার মনে হয় ওনার এত বছর? হিডা ঠিক কইছস। আচ্ছা বাদ দিলাম বয়সের কথা, তুই খুশি হলে আমরা খুশি। মামুনি দেখো তো আমার কেমন লাগছে। মাশাআল্লাহ, থু থু থু। আমার টেরর সেজন্য কারো নজর না লাগে। আমি সাজিয়েছি, সুন্দর তো লাগবেই। দেখো কথার তালে তালে ভুলে গেছিলাম গা, আমি ফান করার খুঁজতে আসছিলাম। যাই খুঁজলাম, যাই আবার। ইয়নজন চলে যাওয়ার কিছুক্ষণ পর তে যে রুমে আছে জঙ্কুক সেই রুমের দরজায় গিয়ে উকি দেয়। জঙ্কুককে দরজায় উকি দিতে দেখে জিমিন জিজ্ঞেস করে, কি হয়েছে দুলা ভাই, বউকে দেখতে ইচ্ছে করছে? বুঝতেই যখন পেরেছো শালিকা, একটু ভেতরে প্রবেশ করতে দাও। একদম না, বিয়ের আগে বর কনে একে অপরকে এক চিমটেও দেখতে পারবে না। একটু দেখেই চলে যাবো, সত্যি বলছি। আগে বিয়ে হোক, পরে মন ভরে দেখেন। এখন দেখলে কি হবে? সবুরে মেওয়া ফলে, জানেন না? হ্যাঁ জানি তো। তাহলে এখন চলে যান। শোনোতে, এখন চলে যাচ্ছি, কিন্তু রাতের বেলা কোনো বাহানা শুনবো না। এরপর জঙ্কুক শেষ বাজাতে বাজাতে চলে যায়। মা, তুমি যদি এই বিয়েতে রাজি হও তাহলে 3 বার বিয়ে বলো। বিয়ে বিয়ে বিয়ে। আমিও বিয়ে বিয়ে বিয়ে। আরে বেড়া, কাজেরা তো কইতে দিবি নাকি? এত সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, অনেক কিছু করতে হবে। তুই আবার কি করবি? এই শয়তান, এত জ্বালাচ্ছিস কেন ওকে? তাইলে তুই আয়, তোরে জ্বালাই। আমি আসলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বে না, সবকটা তুলে তুলে তোর পিঠে দিব। আয়, আমিও রাজি আছি। তাইলে বাবা তুমিও 3 বার বলে ফেলো। কোন কি চাচা, টাকা পয়সা না দিয়ে বিয়ে করা যাইব? পরে দিয়ে দিবা, সমস্যা কি? তাইলে আমিও 3 বার বিয়া। এই শয়তান বিলাতি, কার নাম নিয়ে বিয়ে বললি? তোর নাম নিয়ে কইছি, তুইও কই এলা। আমি অন্যের টাকা এভাবে বিয়ে করব না। ওই করবি না মানে কি? খারাপ অবস্থা করে এলাম কিন্তু। বিয়ে কর। বাবা, মাইয়ার রাজি না থাকলে জোর করে বিয়ে করতে পারতো না। আচ্ছা সমস্যা নাই, তাহলে সকিনার একটা ফোন দেই। এই মাসের মধ্যে বিয়ে না করলে মাইনসে পরে আমারে খোটা দিব, আর এই কষ্ট সহ্য করতে না পাইরা আমার মায় পাথর হয়ে যাব, যেটা আমি চাই না। হ্যালো সকিনা। আমি রাজি, বিয়ে বিয়ে বিয়ে। ওই সকিনা, বাসের ঘর সাজা, তোর বাবিরে লই আইতাছি। কি পরিমাণ জাউরা হলে মানুষ এমন কাজ করতে পারে? ছি। জীবনে টাকা পয়সার অনেক দরকার আছে নিব্বি জিমিন, এর লাগি অন্যের টাকায় বিয়েটা সেরে লাইলাম। তে জঙ্কুকের রুমে বসে ফোন টিপছে। জঙ্কুক রুমে এসে তাকে ফোনে মশগুল হয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার তে, তুমি আমার জন্য ঘুমটা দিয়ে বসে না থেকে ফোন দেখছো? ঘুমটা দিয়ে বসে থাকার কি আছে? এইটা ঠিক না, আমি কত আশা নিয়ে এসেছিলাম আমি আসবো, তুমি ঘুমটা দিয়ে বসে আমার জন্য অপেক্ষা করবে, আর আমি তোমার ঘুমটা সরিয়ে তোমার চাঁদ মুখটা দেখবো।
আহা, বেডার কি সব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তোমার আবার বিয়ে হয়ে গেছে। তা কি করলে বিশ্বাস হবে? আমার ঠোঁটে একটা কিস করো। আমি পারবো না। তাহলে আমি করি। খবরদার কাছে আসবেন না। কে, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। এটা আমার হালাল হক। না মানে না। কেন না? তোমার আমার ভয়ঙ্কর আর দেখার জন্য ওরা অপেক্ষা করছে। ওরা কারা? ওই যে ফোনের বাহিরে হাঁ করে তোমাকে আর আমাকে যারা দেখছে। তাহলে ভয়ঙ্কর রাতটা ওদের সাথেই কাটান গিয়ে। চাইলেই কি সব পাওয়া যায় সুইট হার্ট? ওদের না দেখার ব্যবস্থা করুন আগে। কথাটা খারাপ বলনি, দাঁড়াও ওদের একটা ব্যবস্থা করে আসি। এই যে হাঁ করে কি দেখো, অনেক কষ্টের পর থেকে বিয়ে করতে পেরেছি। এখন কি তোমাদের জন্য ওর সাথে ইটিস পিটিস 420 করতে পারবো না? অনেক দেখেছো আর না ঠাস। তো যাই হোক, জঙ্কুক তো আমাদের মুখের উপরে দরজা লাগিয়ে দিল। এবার চলো জিমিন সুগার রুমে একটু উকি দিয়ে আসি, দেখি কিছু দেখা যায় কিনা। সুগার জিমিনকে বিয়ে করে বাসায় আনার পর থেকে জিমিন শুধু সুগার দিকেই তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। এটা আবার সুগার কাছে ভালো লাগছে না, তাই নিজেই জিমিনকে খোঁচা দিয়ে বলে, কিরে বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি? যদিও পরে আমার কিছু করার নাই, কারণ আমি আমার বউরে দিব না অন্য বেটার লগে কথা কইতে। জিমিন তাও কিছু বললো না, আগের মতো তাকিয়ে রইলো। কিরে বইয়ে থেকে মরে গেলি কেন কি? ওই নিবি জিমিন। আমার একটা গান গাইতে মন চাইতাছে। তো এটা না কইবি, এমনি চুপ করে থাকলে হইব নাকি? আচ্ছা ক, কি গান গাইতে মন চাইতাছে তোর? সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে তোর গলায় দেই দড়ি। ওই নিবির করে নিবি, তোর সংসার ভালো লাগে না? তোর গলার মধ্যে দড়ি দিয়ে বয়ে থাক, আমার কে টানস? যা, তোর লগে থাকমুই না। জানের মায়া আছে আমার, তুই একলাই থাক। কত বড় কথা, আমার গলার মধ্যে বলে দড়ি দিব। কথাটা বলি কি নিবির করে নিবি? আমার বংশে নির্বংশ করার ধান্দা। আমি সুগাই টানো নাই, টাটা বাই বাই।